বলছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং ইসলামপুর মহকুমা পুলিশ ক্লাবের যৌথ উদ্যোগে আজকে আপনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন মিডিয়া পার্সোনাল এবং জার্নালিস্টের সঙ্গে। মূলত কোন মোটিভ নিয়ে এই কর্মসূচি আপনারা নিয়েছিলেন আজকে? হ্যাঁ, দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যে একটা মিডিয়া পার্সোনাল খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো সেক্ষেত্রে যেটা প্রপোজালটা আপনাদের দিক থেকেও এসেছিল এবং আমাদেরও ছিল যে একটা অ্যাওয়ারনেস অ্যামং মিডিয়া পার্সোনাল এদের মধ্যে করা খুব একটা দরকার। আপনারা সবাই খুব ভালোই কাজ করছেন, কিন্তু সেটাকে একটু ঘষে মেজে ঠিক করা আর কি। তো সেই নিয়েই আজকে মিডিয়া পার্সোনালরা এটা আমাদের পুরো যে অ্যাক্ট 2015 চ্যাপ্টার 2 সেকশন 3 সাবসেকশন 4-এ এখানে বলা হয়েছে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটাই মেনে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হবে। আজকে আমরা সেটাই রোল রেসপন্সিবিলিটি মিডিয়া পার্সোনাল এদের চিলড্রেনদের ক্ষেত্রে কী রয়েছে সেটা নিয়ে আলোচনা হলো, অ্যাজ ওয়েল এজ আমাদের জেলাতে চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাজকর্মগুলো কী এবং সেই ক্ষেত্রে আপনাদের কী ভূমিকা হবে। এবং এখানে আইসি সাহেব ইসলামপুর পুলিশ স্টেশন তিনিও ছিলেন, তিনিও পুলিশের সাথে মিডিয়া পার্সোনালদের চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রে কী রোল হবে সেটাও উনি বললেন। এবং আপনারাও খুব স্পন্টানিয়াসলি, আমাদের প্রত্যেক সাংবাদিক বন্ধুরাই খুব স্পন্টানিয়াসলি পার্টিসিপেট করলেন। ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, প্রত্যেকের যে জায়গাগুলো গ্রে এরিয়া ছিল সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এটাকে নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং আমরা আরও বেটার কীভাবে বাচ্চাদের প্রোটেকশনের ক্ষেত্রে আরও কীভাবে মিডিয়া পার্সোনাল, জেলা প্রশাসন, সবাই মিলে পুলিশ প্রশাসন একসাথে আমরা কাজ করতে পারি, এটা নিয়েই আজকে মূলত আলোচনা। আজকে আলোচনা কারা ছিলেন? এই আলোচনাতে তো আমাদের ডিসিপিউ থেকে আমি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, আমার লিগাল কাম প্রবেশন অফিসার তিনি ছিলেন, চাইল্ড হেল্পলাইন থেকে সুপারভাইজার ছিলেন, পুলিশ থেকে আইসি সাহেব ছিলেন ইসলামপুর পুলিশ স্টেশন, এবং আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন এখানে ইসলামপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাবে, এবং প্রত্যেকে খুব স্পন্টানিয়াসলি পার্টিসিপেট করেছেন। বললাম যে এই চাইল্ড প্রোটেকশন এটা একটা বড় বিষয় এবং অনেক সময় নিজের অজান্তেই, বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলা যায়, তারা নিজের অজান্তেই এই চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড রাইট প্রোটেকশন সেটাকে ভায়োলেট করে যান। তো এক্ষেত্রে আপনাদের একটা গুরু দায়িত্ব থাকে যে তাদেরকে সেটা সম্বন্ধে সচেতন করা এবং বৃহত্তর আকারে থানা, পুলিশ, জনপ্রতিনিধি তাদেরকে এ বিষয়ে সচেতন করা, যাতে তাদের মাধ্যমে সেই এলাকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আসে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যারা ইউজ করে তারা এই চাইল্ড রাইটটাকে ভায়োলেট না করে। তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইবেন? দেখুন, আমরা বেশ কিছু ইনস্ট্যান্স আমরা পেয়েছি, যেমন আপনি ইউটিউবার যারা আছে তারাও অনেক সময় এই ধরনের রিপোর্টগুলো করে। আমরা তাদেরকেও ডেকে ইন্ডিভিজুয়ালি আমরা কিছু ইউটিউবারকে যাদেরকে জেলা থেকে আইডেন্টিফাই করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি যে এক সম্পর্কে তাদেরও বলেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যেন পরবর্তী সময়ে যে ভুলগুলো তারা করেছে সেগুলো না করুক এবং তাদের সতীর্থ যারা আছে তাদেরকেও এই বিষয়টা জানানো। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে অথবা হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে মাইনরদের ক্ষেত্রে দেখা যায় যে সেটা পরবর্তীতে বা আফটার ম্যাথের ক্ষেত্রে সেটা আপনার একটা কমিউনাল হারমোনিকে ব্রেক করতে পারে। এটা একটা বড় ভাইটাল ইস্যু। এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি আপনারা নেন এবং যারা এই অফেন্সগুলো করে তাদের বিরুদ্ধে কেমন ধরনের আইনি প্রভিশনস আছে, কি আইনি পদক্ষেপ হতে পারে যদি বলেন? দেখুন, যদি পক্সো কেস হয়, অ্যাজ পার পক্সো কেস আমাদের পুলিশ প্রশাসন খুব সুন্দর এটা ডিল করে এবং আমাদের এন্ডে যখন আসে তখন আমরা সেটা অ্যাজ পার অ্যাক্ট যা সাপোর্ট ওই ভিকটিম, সে গার্ল হোক বা বয়েজ যেই হোক না কেন, ভিকটিম যে আছে সে পক্সো অ্যাক্ট এবং যে অ্যাক্ট অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার আমরা সেটাকে এনশিওর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা চেষ্টা করছি দেবার জন্য। যারা ভিকটিম হয় সাধারণত এই চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে তাদের জন্য একটা সোশ্যাল স্টিগমা একটা বড় একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কাউন্সিলিং সাপোর্ট আছে, আমরা সেই কাউন্সিলিং করায় সাপোর্ট পারসন আছেন যিনি কন্টিনিউয়াস ওই ভিকটিমের এবং ভিকটিম পরিবারকে সাপোর্ট দিয়ে থাকেন কেসটাকে পুরো ফাইনাল শেপ দেওয়ার জন্য। এবং আরও যদি কোনো সাপোজ ইমিডিয়েট রিলিফ কোনো পক্সো ভিকটিমের দরকার হয়, পুলিশ যদি সেটা সিডাব্লিউসির কাছে প্রপোজাল দেয় তাহলে সেটা আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, যেটা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আমাদের জেলা সমাহর্তার নেতৃত্বে চলে, সেই ইউনিট থেকে তাকে ইমিডিয়েট রিলিফের ব্যবস্থাও রয়েছে।